আজকে একই উপকরণ দিয়ে দু ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে দু ধরনের নাস্তা রেসিপি করে দেখাবো, যেটা মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর ইতিস কিচেন মানেই সহজ রেসিপি। আর কিছু উপকরণ যদি আমরা কিনে হাতে কাছে রেখে দিই, তাহলে কিন্তু এই মজাদার রেসিপিগুলি আমরা সহজেই বানিয়ে নিতে পারি খুব কম খরচে এবং অল্প সময়ে। আর আমি বরাবরই চেষ্টা করি যে কোনো রেসিপি সহজভাবে উপস্থাপন করার। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, প্রথমে একটি মিক্সিং বলে আমি ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি। আর এই আলু কিন্তু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। দুইটি মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর আলুটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। আর এদিকে আমি কিছু চিকেন সিদ্ধ করে নিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ি দিয়ে। আর হাড় ছাড়িয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটায় পিষে কিংবা হাত দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে দিলাম। একটি বড় সাইজের কাঁচামরিচ একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আর গরম মশলা পাউডার যদি আপনাদের হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে ধনিয়া পাউডার, জিরা পাউডার কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর যদি হাতে কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ঘি। আর ঘি যদি না থাকে, আপনারা কিন্তু এখানে একটু সয়াবিন তেলও অ্যাড করে নিতে পারেন, তবে ঘি থাকলে ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ইনস্ট্যান্ট ধনিয়া পাতাটাও অ্যাড করে নিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। শুকনো মরিচ হালকা টেলে নিয়ে কিন্তু এভাবে গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকেই অল্প পরিমাণ চিলি ফ্লেক্স এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে এখন হাত দিয়ে কিছু লম্বাটে শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি, আর কিছু রেখে দিচ্ছি। আমি দু ধরনের নাস্তা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, তো তার জন্য এখানে আমি কিছু রেখে দিলাম। আর এদিকে আমি স্লাইস ব্রেড নিয়েছি, আর ব্রেডের সাইডের অংশটা এখন কেটে নিচ্ছি। আর এই সাইডের অংশটা কিন্তু ফেলে দেবেন না, এটা দিয়ে কিন্তু ব্রেড গামস তৈরি করে নেওয়া যায়। আবার চাইলে ব্রেড পাকোড়াও বানিয়ে নিতে পারবেন। আর এগুলির রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে পেয়ে যাবেন। আর ব্রেডটাকে কিন্তু আমি পানিতে চুবিয়ে নিয়েছি এপাশ ওপাশ 1 সেকেন্ড করে। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কিন্তু হাত দিয়ে একটু চিপে নিতে হবে আলতোভাবে। তারপর আলুর মিশ্রণটি যেটা লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এর মধ্যে এভাবে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। তো অবশ্যই একটু চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। আবার চাইলে আপনারা কিন্তু ডিম ফেটিয়ে নিয়ে ডিমেও চুবিয়ে নিয়ে এভাবে ভেজে নিতে পারেন। আবার চাইলে ময়দার মিশ্রণে ময়দাতে জাস্ট একটু লবণ মিশিয়ে আপনারা একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়ে তাতেও কিন্তু চুবিয়ে ভেজে নিতে পারেন। তাতে খুলে যাওয়ার চান্সটা কিন্তু একদমই থাকবে না। তো এটাকে আমি ভেজে নিলাম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে 3 থেকে 4 মিনিটের মতো। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর পরের যেটা নাস্তা বানিয়ে নিব, তো তার জন্য আমি সাইডের যে অংশটা ছিল সেটা কিন্তু আমি পানিতে এভাবে চুবিয়ে হালকা চিপে নিয়ে এর সাথে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্লাইস ব্রেডটাকেও পানিতে চুবিয়ে এর সাথে এভাবে অ্যাড করে নিতে পারেন। তো আমি সাইডের অংশটা কিন্তু ফেলে দিচ্ছি না, সাইডের অংশটা দিয়ে কিন্তু এটাকে কাজে লাগিয়ে দিচ্ছি এইভাবে। আর দেখতে পাচ্ছেন একটু করে চিপে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর একটু লবণ, ঝাল, মশলা এসব ঠিকভাবে হয়েছে কিনা যদি আপনাদের কাছে কম মনে হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেম উপকরণগুলি আরেকটু করে অ্যাড করে নিতে পারেন। তো আমার বাচ্চারা খাবে, এই জন্য কিন্তু আমি বাড়তি উপকরণ আর অ্যাড করে নিয়ে আমার কাছে ঠিক মনে হচ্ছিল। তো
এটাকে আমি এভাবে শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আর একটু ব্রেড গামসে গুঁড়িয়ে নিয়েছি সুন্দরভাবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়িতেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন, তাতে উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি হবে। আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে যাতে উপরের সাইডটা পুড়ে না যায়। তো দেখলেন তো, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার 2 ধরনের নাস্তা রেসিপি খুব সহজে বানিয়ে নিলাম। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। আর গরম গরম টমেটো সস কিংবা সুইট চিলি সস দিয়ে পরিবেশন করুন। সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।